ভিটামিন এ, নাম তো শোনাই হোগা, তাই না? এই ভিটামিন আমাদের কিভাবে উপকার করছে না করছে তার সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া আছে, কিন্তু একটু ভালো করে জানলে কি ক্ষতি আছে নাকি? চলো জেনে নেওয়া যাক ভিটামিন এ কত রকমভাবে আমাদের সাহায্য করে। আমি ডায়েটিশিয়ান দেবারতী আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। ভিটামিন এ একটি চর্বিতে দ্রবীভূত ভিটামিন, মানে ফ্যাট সলিউবল ভিটামিন। এটা আমাদের ত্বক চুলকে যেমন ভালো রাখে, তার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। এবার আমরা জেনে নেব ভিটামিনের কাজ। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টি ঠিক রাখে, তার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, যেটা বললাম আমি, এবং ত্বক আর চুলকে সুস্থ রাখে, আর তার সাথে হাড় ও দাঁতের বিকাশেও সাহায্য করে। এবার আমরা জানবো ভিটামিনের উৎস। ভিটামিন এ দুটি ভাবে পাওয়া যায়, প্রাণীজ উৎস আর উদ্ভিজ্জ, মানে প্ল্যান্ট সোর্স আর অ্যানিমাল সোর্স। প্লান্ট সোর্সে ভিটামিন আমাদের বিটা ক্যারোটিন রূপে থাকে, যেটা আমাদের শরীরে গেলে রেটিনলে পরিণত হয়। যেমন গাজর, মিষ্টি কুমড়ো, পেঁপে, পালং শাক, কলমি শাক, এই সব কিছুতেই আমাদের ভিটামিন এ আমরা পেয়ে থাকি। প্রাণীজ উৎস, এখানে ভিটামিন এ প্রধান রূপ রেটিনল রূপে থাকে। কি রেটিনল নাম শোনা শোনা মনে হচ্ছে না? রেটিনল সিরাম ইউজ করা, কি মনে পড়ছে? হ্যাঁ, এই রেটিনল রূপেই কিন্তু প্রাণীজ উৎস থাকে, যেমন ডিমের কুসুমে, কড লিভার মাছের অয়েলে, দুধ ও দুগ্ধজাত যে কোনো দ্রব্যের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। এবার আমরা জেনে নেবো যে এই ভিটামিনের অভাবে আমাদের কি কি শরীরে ক্ষতি হতে পারে। প্রথম, রাত কানা সমস্যা, মানে রাতে অন্ধকারে অনেকে দেখতে পায় না বা স্পষ্ট দেখতে যারা পায় না। দ্বিতীয়, ড্রাই আইজ, মানে চোখের জল শুকিয়ে যায়, আর চোখ জ্বালা করে। 3 নম্বর, জেরোপথ্যালমিয়া, মানে অনেকে যদি ভিটামিন এর যে অভাবটা সেটা যদি একদম বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তাহলে আমাদের কর্নিয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। 4 নম্বর, আমাদের যদি ভিটামিনের শরীরে যদি ঘাটতি দেখা যায়, তাহলে ত্বক শুষ্ক আর রুক্ষ হয়ে গেছে। এটা কিন্তু প্রধান একটা লক্ষণ যে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি হচ্ছে। এছাড়াও শিশুদের মধ্যে যদি এই ঘাটতিটা দেখা যায়, তার প্রধান লক্ষণ হচ্ছে শিশুতে বেড়ে উঠে অনেক সমস্যা হবে এবং ধীর গতিতে তার বৃদ্ধিটা হবে। তাহলে এই যে লক্ষণগুলো আমি বললাম, এগুলো যদি একটু যদি আপনি ভালো করে লক্ষ্য করেন আপনাদের আশেপাশে, বা কেউ যদি এরকম সমস্যায় ভুগছে, তাহলে তার কিন্তু ভিটামিন এর যথেষ্ট অভাব আছে। তাই চেষ্টা করবেন যাতে যে যে খাবারগুলো বললাম সেগুলো যেন নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় থাকে। আজ এই পর্যন্তই। আমার ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন, তা ভিডিওটিকে শেয়ার করুন, আরও 5 জনকে জানতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ থাকুন। আজ আসি।